গতদিন আমরা রিস্ক এন্ড রিলায়েবিলিটি আগ পর্যন্ত ম্যাথ শেষ করছিলাম। তো রিস্ক এন্ড রিলায়েবিলিটি, রিস্কটা কি? দেখো, the designer of a hydraulic structure always faces nagging doubt about the risk of failure of his structure. একটা স্ট্রাকচার কিন্তু অবশ্যই সেটা একটা সার্টেন ওয়েটের জন্য বা সার্টেন একটা লোড আসতেছে সেটার জন্য ডিজাইন করা হচ্ছে। এর চেয়ে বেশি যদি আসে তাহলে কিন্তু স্ট্রাকচারটা ফেল করবে। তো এইটা কিন্তু একটা সার্টেন, ধরো যে ওভার দ্য ইয়ার, বছরের পর বছর একটা ব্রিজ ইউজ হচ্ছে, একসময় কিন্তু ক্যাপাসিটিটা সেম থাকে না। 10 বছর, 20 বছর, 50 বছর সেম ক্যাপাসিটি থাকবে না। আস্তে আস্তে এটা ক্ষয় হবে, এটা আস্তে আস্তে লোড নেওয়ার ক্যাপাসিটি কমে যাবে। এই যে বলা হয় ব্রিজ 2 দিন পর পর ব্রিজটা ভেঙে গেছে বা ব্রিজে ফাটল দেখা দিচ্ছে, এগুলা কেন দেখা দেয়? বছরের পর বছর যখন এই সেম লোডটা আসতে থাকে তখন দেখা যায় এই মানে রিস্ক গুলো তৈরি হয় যে কত পার্সেন্ট। তো এইটা আমাদের এস্টিমেট করতে হয় যখন আমরা একটা ডিজাইন দেই, তখনই ডিজাইনটা দেওয়ার সময় আমাদের এই রিস্কটা এটাও এস্টিমেশন করে দিতে হয় যে প্রবাবল কত ইয়ারের জন্য আমরা এটা ডিজাইন করতে পারতেছি, কত বছর পর আমাদের আবার এটাকে মেরামত করার প্রয়োজন আছে। কারণ যখন রিস্কটা তৈরি হবে তখনই কিন্তু আমাদের এটা রিকভার করার জন্য কিছু নেসেসারি স্টেপসও নিতে হবে। তো সেটাকে আমরা বলতেছি যে ফেইলিয়ার, রিস্কের যে ফেইলিয়ার হচ্ছে বা এটা যে প্রবাবিলিটি, সেটা আমরা আজকে মেজার করব। তো দেখো, the probability of occurrence of an event x greater equal xt at least once over period of n successive year is called risk. যে n সংখ্যক বছর, মানে এখানে 50 বছর হইতে পারে, 100 বছর হইতে পারে, সেটার মধ্যে অ্যাটলিস্ট একবার, মানে রিস্ক এমন না যে তোমার কয়েকবার ফাটল ধরলো তারপরে তুমি যে এটাকে মেরামত করলা, এরকম করলে চলবে না। জাস্ট প্রথম যখন এটার মধ্যে কলাপস করবে বা প্রথম যখন এটার মধ্যে ফাটল দেখা দিবে ও প্রথম যখন এটার মধ্যে ডিফল্ট তৈরি হবে, সেই সময়টাই আমাদের এস্টিমেট করতে হবে। কারণ আমরা ওয়েট করতে পারবো না যে হ্যাঁ আচ্ছা একটুখানি ফাটল দেখা দিচ্ছে আরো 4 বছর ওয়েট করি, না, সেটা করা যাবে না। কারণ এটা কিন্তু একটা খুবই ক্রুশিয়াল জিনিস। ট্রান্সপোর্ট বলো, ওয়াটার বলো, এগুলাতে কিন্তু ভেহিকেল এক জায়গা থেকে এক জায়গায় যাবে। সেক্ষেত্রে এখানে কিন্তু মানুষের চলাফেরা বলো, একটা বাসে 50 জন 60 জন থাকে, অনেক বেশি কিন্তু আমরা সেই ক্ষেত্রে দেখা যাবে জীবনের ঝুঁকি চলে আসবে। এই কারণে অ্যাটলিস্ট ওয়ান্স কথাটা এখানকার মেজর পয়েন্ট। অ্যাটলিস্ট একবার যখন এই প্রবলেমটা দেখা দিবে, সেই প্রবাবিলিটিটা আমাদের কত বছর সেটা আমাদের বের করতে হবে, সেটাকে আমরা বলতেছি রিস্ক। আর রিলায়েবিলিটি কি? the reliability RE, এটাকে RE দিয়ে ডিফাইন করা হয়, ডিফাইন্ড অ্যাজ 1 মাইনাস রিস্ক। তার মানে কতটুকু সেফ থাকার প্রবাবিলিটি। রিস্কটা যদি বাদ দেই 1 থেকে, তাহলে কতটুকু সেফ আছে, সেই সেফ থাকার যে প্রবাবিলিটিটা, সেটাকে আমরা বলতেছি যে রিলায়েবিলিটি। স্ট্রাকচারটা কতটুকু মজবুত আছে। Risk is given by R equal to 1 minus probability of non-occurrence, just opposite. এখান থেকে তোমাদের এটা ডেফিনেশন, ফর্মুলা, এই ফর্মুলাগুলো আমাদের লাগবে, ফর্মুলাগুলো আমরা ম্যাথ করব ফর্মুলা দিয়ে। তারপরে দেখো সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টরও আমাদের মেজারমেন্ট করতে হবে। A water resource development project will have many other uncertainties. This may arise out of structure, construction, operational, and environmental causes, as well as from non-technological considerations such as economical, sociological, political causes. এখন শুধু যে স্ট্রাকচার কোলাপসের বিষয় আসছে সেটা না, স্ট্রাকচারের কোনো এরর থাকতে পারে, তারপরে কনস্ট্রাকশনের কোনো এরর থাকতে পারে, তারপরে অপারেশন করার সময় যখন মেইনটেইন, তখন ধরো যে লোড আসার কথা, সার্টেন লোডের জন্য ডিজাইন করা আছে বাট এখানে এক্সেসিভ লোড দিয়ে দিচ্ছ, সেই ক্ষেত্রেও কিন্তু অপারেশনাল কিছু ডিফিকাল্টিস থাকতে পারে। এবং এনভায়রনমেন্টাল, ধরো যে বন্যার পানিটা ব্রিজের ডেকে চলে আসলো, দীর্ঘদিন ওই পানিটা কিন্তু স্টোর হয়ে থাকবে, ওখানে জমা থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এই স্ট্রাকচারের উপর হ্যাম্পার করবে। তো সেটার জন্য আমাদের এই সেফটি ফ্যাক্টরটা কতটুকু আছে সেটা আমাদের, এই প্যারামিটারটা আমাদের মেজার করতে হবে। সেফটি ফ্যাক্টর m equal to SF, actual value of parameter m adopted in the design of the project, value of the parameter m obtained from the hydrological consideration। কতটুকু আমরা ডিজাইন করছি আর
কতটুকু আমরা কনসিডারেশন রাখছি, এই দুটার মধ্যে রেশিও করলে আমরা সেফটি ফ্যাক্টর যেটা সেটা আমরা বের করতে পারবো। সেফটি ফ্যাক্টর একটা আছে, সেফটি মার্জিন একটা আছে। সেফটি মার্জিনটা কি দেখো, এগুলোর ডেফিনেশন অ্যাভেলেবল আসে যে রিস্ক কি, রিলায়েবিলিটি কি, সেফটি ফ্যাক্টর, সেফটি মার্জিন ম্যাথের সাথে এটা অ্যাডিশনাল এক্সটেন্ডেড পোর্শন হিসেবে আসে। তো দেখো, the parameter m includes such items as flood discharge magnitude, maximum river stage, reservoir capacity and free bore. এই প্যারামিটার গুলা এই সেফটি ফ্যাক্টরের মধ্যে ইনক্লুড করা হয়। তো এখানে এই দুইটার যে দেখে আসছিলা যে অ্যাকচুয়াল আর হাইড্রোলজিক্যাল যে প্যারামিটার গুলো কনসিডার করতেছি, এই দুইটার ডিফারেন্সকে বলা হয় সেফটি মার্জিন। কনসেপ্টটা কি বোঝা গেল? এটুকু পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা এখন আসো 7.13 এই ম্যাথটা আমরা দেখি। A bridge has an expected life 25 years, তার 25 বছরের লাইফ স্প্যানে ব্রিজটা ডিজাইন করা হয়েছে। ডিজাইন ফর আ ফ্লাড ম্যাগনিটিউড অফ রিটার্ন পিরিয়ড 100 ইয়ার। রিটার্ন পিরিয়ড ধরা হয়েছে 100 ইয়ার। রিস্কটা কি সেটা বের করতে বলছে, আর 10% রিস্ক ধরলাম যে আমরা 10% রিস্ক যদি আসে আমরা সেটাকে একসেপ্ট করব, ঠিক আছে? এই তাহলে সেক্ষেত্রে রিটার্ন পিরিয়ড কত হলে আমরা সেই 10% রিস্কটাকে কনসিডার করব। তো রিস্কের ফর্মুলা আসি, r = 1 - 1 - 1/t। তো এখানে রিটার্ন পিরিয়ড বলে দিতেছে n এর ভ্যালু কতটুকু, n হলো এক্সপেক্টেড লাইফ, সেটা হলো 25 ইয়ার, আর রিটার্ন পিরিয়ড হলো 100 ইয়ার। তো এখানে ফর্মুলা যদি বসাই তাহলে রিস্ক আসতেছে 22.2%। এই 100 বছরে 22.2% রিস্ক আসবে। আচ্ছা, যদি 10% কনসিডার করি তাহলে 10%টাকে একটা পয়েন্টে কনভার্ট করতেছি 0.1, তারপরে সেখান থেকে আমরা n এর ভ্যালু 25 বছরই রাখতেছি, কারণ রিটার্ন পিরিয়ডটা চেঞ্জ হবে বলা হয়েছে, কিন্তু এক্সপেক্টেড লাইফ কিন্তু চেঞ্জ হবে না। তো রিটার্ন পিরিয়ডটা চেঞ্জ যদি হয় তাহলে কত রিটার্ন পিরিয়ডের জন্য সেটা আমাদের বের করতে হবে, যদি 10% আমরা কনসিডার করতে চাই। তাহলে এখানে 10% এর জন্য টি এর ভ্যালুটা আমরা বের করছি। 10% এর জন্য টি এর ভ্যালু আসছে 238 ইয়ার্স। আমরা এটাকেও 232 আসে তাহলেও 240 লিখে দেব, আর যদি 238 আসে তাহলেও 240 আমরা একটা হোল আপার রাউন্ডিং করব। 10% অ্যাকসেপ্টেবল রিস্ক যদি থাকে তাহলে 240 ইয়ার্স এর মতো আমরা রিটার্ন পিরিয়ডটা পাবো। খুবই একটা ইজি ম্যাথ। তারপর আসি 7.14, analysis of annual flood series of a river yield sample mean দেওয়া আছে x bar, standard deviation দেওয়া আছে sigma, 90% provide 90% assurance। 90% assurance তার মানে কি, এটা রিস্ক না রিলায়েবিলিটি বলতো? হ্যালো, তোমরা কি ক্লাসে আসো? জি মিস। আচ্ছা, তো 90% অ্যাসুরেন্স বলতে এখানে রিলায়েবিলিটি বোঝানো হচ্ছে। তো রিলায়েবিলিটির ফর্মুলা আমরা কি জানি, 1 - 1/t⁴n। তো এখানে দেখো 50 বছরের জন্য ডিজাইন করা হয়েছে, n এর ভ্যালু 50 ইয়ার্স। গাম্বল মেথড ইউজ করতে বলছে, স্যাম্পল সাইজ ভেরি লার্জ, তার মানে কে আমরা ফর্মুলা দিয়ে পাবো স্যাম্পল সাইজ ভেরি লার্জ। এখান থেকে রিলায়েবিলিটির ফর্মুলা যদি বসাই টি এর ভ্যালু পাচ্ছি 475 ইয়ার্স। এটাকে চাইলে 5 এও রাউন্ডিং করতে পারো, মানে ধরো যে 470, 475 বা 80, ঠিক আছে? যেভাবে রাউন্ডিং করো ওকে। এখন তোমাদের যদি 5 এ রাখতে চাও 5 এ রাখতে পারো, সমস্যা নেই। এর আগেরটা যেমন 238 আসছে, ওটাকে 5 এ রাউন্ডিং করছি আমরা। তো তোমরা একটা কাজ করো, 232 আসলে 235 লিখে দাও, খুব বেশি আপার রাউন্ডিং দরকার নেই, 235 লিখো, 5 এ রাউন্ডিং। টি এর ভ্যালুটাকে 0
5 এই দুইটা ভ্যালুতে রাউন্ড করব 232 আসলে 235 আর 238 আসলে 240 ঠিক আছে এখানে টি এর ভ্যালুটা আমরা পাচ্ছি x বার দেওয়া আছে সিগমা দেওয়া আছে k এর ভ্যালু yt মাইনাস 0.577 ডিভাইড বাই 1.2825 yt আমরা বের করতে পারবো যেহেতু t এর ভ্যালু জানি তাহলে yt বের করলাম তাহলে এখান থেকে k বের করব দেন আলটিমেটলি x এর ভ্যালুতে বসায় x t টা বের করব ম্যাথটা কি বোঝা গেছে জি মিস। জি মিস। 7.15 দেখো ম্যাথগুলো খুবই ইজি একটু জাস্ট মনে রাখার বিষয় তো দেখো অ্যানুয়াল ফ্লাড ডাটা অফ নার্মদা at Garudesh were covering the period 1948 to 1979 1948 থেকে 1979 কত বছর হয় হিসাব করো তো মিন দেওয়া আছে তার মানে x বার দেওয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া x এর রিস্ক করবা 10% দেওয়া expected life এর ভ্যালু দেওয়া 50 গাম্বল মেথড ইউজ করতে বলছে ফ্লাড ডিসচার্জ মেজারমেন্টের জন্য আর অ্যাকচুয়াল ফ্লাড ভ্যালু ডিজাইনের জন্য সেটা হলো 125 সেফটি ফ্যাক্টর এবং সেফটি মার্জিন বের করতে বলছে তো রিস্ক দেওয়া আছে সেখান থেকে রিস্কের ফর্মুলা দিয়ে আমরা টি টা বের করতে পারবো কারণ আমাদের টি লাগবে তো গাম্বল মেথড ইউজ করতে আমাদের টি লাগবে দেন রিস্ক থেকে আমরা টি টা বের করতে পারবো টি টা বের করলে দেন এখান থেকে গাম্বল মেথড আমরা ইউজ করে দেখো 48 থেকে 79 পর্যন্ত 32 ইয়ার্স তাহলে এন এর ভ্যালু আমরা জানি তাহলে এন এর ভ্যালু দিয়ে টেবিল 7.3 7.4 দিয়ে yn sn বের করতে পারবো দেন এখান থেকে কে এর ভ্যালুটা আমরা বের করতে পারবো কে এর ভ্যালু বের হলে এখান থেকে xt তে কে সিগমা এগুলো সব বসায় আমরা এখান থেকে xt টা বের করব এখন ফ্লাড ম্যাগনিটিউড অ্যাকচুয়াল ফ্লাড ম্যাগনিটিউড প্রজেক্টে সেটা কোশ্চেনে গিভেন হলো 125,000 মিটার কিউব পার সেকেন্ড আমরা একটু আগে কিন্তু সেফটি ফ্যাক্টরের একটা ফর্মুলা দেখে আসছি দাঁড়াও অ্যাকচুয়াল ভ্যালু আর ভ্যালু প্যারামিটার যেটা অবটেন করা হয়েছে সেটা তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে 125 সেটা ডিভাইড বাই যেটা এস্টিমেটেড সেটা এস্টিমেটেড কত এখানে রাউন্ডিং করছে তোমরা এখানে রাউন্ডিং করতেও পারো নাও করতে পারো যেহেতু আলটিমেটলি ভাগ করতেই হবে তোমাদের এখানে নো রাউন্ডিং রাউন্ডিং এর দরকার নেই যা আসছে সেই ভ্যালুটাই রাখবা কারণ যেহেতু আলটিমেটলি ভাগ করতে হবে তো এখান থেকে দেন ভাগ করে এটা সেফটি ফ্যাক্টরটা বের করতে পারতেছে দেন সেফটি মার্জিনটা আমরা দুইটার মধ্যে ডিফারেন্স নিয়ে সেফটি মার্জিন কত সেটা আমরা এখান থেকে বের করতে পারবো